এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া থেকে ইনস্টাপে ই-ওয়ালেট ব্যবহার করেন তারা কিভাবে ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা রিচার্জ করবেন এই পুরো প্রসেসিংটা আজকে আমি আমার ভিডিওতে দেখিয়ে দেব। তার আগে আমি একটু বলে নিই, মালয়েশিয়াতে টাচ এন্ড গো ই-ওয়ালেটের মতো ইনস্টাপে নিয়েও আমি একটা প্লেলিস্ট খুলেছি, সেখানে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি কিভাবে ইনস্টাপে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ইনস্টাপে অ্যাকাউন্টের ভিসা কার্ড অর্ডার করবেন এবং ভিসা কার্ড নিয়ে আরো যাবতীয় প্রসেসিং আমার প্লেলিস্টে অলরেডি আপলোড করে দিয়েছি। তো আপনার এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর আজকে যেটা জানাবো যে আসলে কিভাবে টাকা রিচার্জ করবেন এই ইনস্টাপে ই-ওয়ালেটে। ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা রিচার্জ করার মাধ্যম হচ্ছে দুইটি, একটা হচ্ছে আপনার এজেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে আপনার পাবলিক ব্যাংকের ডিপোজিট এটিএম এর মাধ্যমে। তো যেহেতু আমি দুটোটাই দেখাবো, বাট আজকে আমি দেখাবো কিভাবে আপনি এজেন্টের লোকেশন খুঁজবেন এবং আপনার আশেপাশে কোন জায়গায় এজেন্টের দোকান রয়েছে সেইটা খুঁজবেন, সেইটা বের করবেন এবং কিভাবে লাইভ লোকেশন দিয়ে তার কাছে যাবেন এবং সেখান থেকে টাকা ভরবেন, এই পুরো প্রসেসিংটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো টাকা রিচার্জ করার জন্য সবার প্রথমে আপনি ইনস্টাপে ই-ওয়ালেটে প্রবেশ করবেন এবং সেখানে প্রবেশ করার পরে আপনার যে পেজটা শো করবে এইখানে আপনি দুইটা মাধ্যমে লোড করতে পারবেন। একটা সবার প্রথমেই শো করবে লোড মানি, সো আমি এরো দিয়ে রাখছি, আপনি অবশ্যই চিনতে পারবেন। লোড মানি এইটাতে চেপেও আপনি লোড করতে পারেন, রিচার্জ করতে পারেন, বা আপনার উপরে যে থ্রি ডট রয়েছে কর্নার এইখানেও ক্লিক করতে পারেন। এইখানে ক্লিক করে আপনি লোড অপশনটাতে চলে যেতে পারেন। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি লোড মানি। লোড মানিতে ক্লিক করার পর আপনাকে আরো তিনটা অপশন দেখাবে। তিনটার মধ্যে একটা হচ্ছে লোড ফ্রম ব্যাংক, আরেকটা হচ্ছে লোড ফ্রম জোমপে। এই তিনটা অপশনের মাধ্যমে আপনি ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা লুট করতে পারবেন। আপনি ব্যাংক থেকেও লুট করতে পারবেন, জোমপে থেকেও লুট করতে পারবেন এবং লোড ফ্রম ক্যাশ এজেন্ট এইখান থেকেও লুট করতে পারবেন। তো আমি তিনটা প্রসেসিং প্রতি আলাদা আলাদা ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকে আমি দেখাবো লোড ফ্রম ক্যাশ এজেন্ট, এইটাতে ক্লিক করবেন সবার নিচে। লোড ফ্রম ক্যাশ এজেন্ট এটাতে ক্লিক করার পরে এখানে আসবে ক্যাশ এজেন্ট লোকেশন। যখন আপনি থ্রি ডটে ক্লিক করবেন ওইখানেও সেম লেখাটা থাকবে ক্যাশ এজেন্ট লোকেশন। এইটাতে ক্লিক করলে সেম পেজেই আসবে আপনার। তো এইখানে আসলে লেখা আছে ইউ ক্যান লোড ইউর ইনস্টাপে ই-ওয়ালেট বাই পেইং ক্যাশ এন্ড ইনস্টাপে ক্যাশ এজেন্ট। তো এইটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের বিকাশ বা নগদের সিস্টেমের মতো। আপনি সেই দোকানে যাবেন, যে দোকানে আপনার এই ক্যাশ এজেন্ট আছে, নগদ আছে, সেইখান থেকে রিচার্জ করতে পারবেন। এইটাও সেম, আপনার যে দোকানে ইনস্টাপে ই-ওয়ালেট আছে সেখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। তো এইখানে আপনার নিচে আরো বলা হয়েছে যে চার্জ অফ RM2 উইল অ্যাপ্লাই ফর ক্যাশ এজেন্ট লোড ট্রানজাকশন। সো এইখানে কিন্তু একটা জিনিস আমি আরেকটু হাইলাইট করে দিই, এখানে বলা হয়েছে যে ফর এভরি ক্যাশ, আপনি যতবারই টাকা লুট করেন ততবারই আপনার 2 রিঙ্গিট চার্জ কাটবে। এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া আছে, চলুন এটাও একটু এক্সপ্লেন করে দিই। এখানে বলা হয়েছে অলওয়েজ ইনশিওর ইউ গেট ইউর ইনস্টাপে ই-ওয়ালেট রিলোডেড ইমিডিয়েটলি হোয়েন ইউ গিভ ক্যাশ টু দি ক্যাশ এজেন্ট। যখন আপনি ক্যাশ দিবেন তার আগে অবশ্যই আপনি সিকিউর করে নেবেন আপনার ইনস্টাপে ই-ওয়ালেটের অ্যাকাউন্ট নম্বর বা আপনার ফোন নম্বর, আপনি যেটার মাধ্যমে টাকা রিচার্জ করুন। সো এরপর নিচে আপনার লেখা আছে ফাইন্ড ক্যাশ এজেন্ট নিয়ার ইউ, আপনার পাশে যে ক্যাশ এজেন্ট রয়েছে এটাকে খোঁজ করুন। তো এইটাতে আপনি ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পরে আপনার ফাইন্ডিং লোকেশন অপশন দেখাবে। এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে, অনেকগুলো সব যে এই লাল মার্ক দিয়ে যে দোকানগুলো রয়েছে এই সবগুলো থেকে ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা রিচার্জ করা যায়, লোড করা যায়। তো এর নিচে দেখতে পাচ্ছেন সব দোকানের নাম, আমি যে দোকান থেকে রেজিস্ট্রেশন করা আছে সেই দোকানের নাম ডিটেলস সব চলে আসছে এইখানে। এটা কিন্তু আসলে একটু বেটার যে আসলে নামটাও চলে আসছে। আর আপনি চাইলে একটু জুম করতে পারেন, জুম করে আপনি দেখে নিতে পারেন আপনার সবচেয়ে কাছে কোনটা, বা আপনি যেই রাস্তা দিয়ে আপনার কাজে যান সেই রাস্তার পাশে কোনো দোকান আছে কিনা। যদি থাকে তাহলে সেইটা আরো বেটার, আর না হয় আপনার সবচেয়ে কাছে যেটা এইটাতে আপনি চুজ করতে পারেন। তো এইখান থেকে আপনার সবচেয়ে কাছে যেটা এইটা সবার সামনে শো করবে। দেখুন আমার এখানে শো করতেছে কতগুলো নাম আর এখানে কিলোমিটার দেওয়া আছে, যেমন 0.06 কিলোমিটার সবচেয়ে কাছে। এরপরে আস্তে আস্তে 1 কিলোমিটার 2 কিলোমিটার এরকম দূরবর্তী অবস্থানগুলো শো করতেছে সিরিয়াল বাই সিরিয়াল। তো এখান থেকে আরো একটা অপশন আছে যেটাতে আপনি আপনার যে আশ্চর্যবোধক চিহ্ন রয়েছে ইনফরমেশন, এইটাতে ক্লিক করলে ওনার ইনফরমেশন চলে আসবে। আর এখানে কল বাটন রয়েছে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি কলও দিতে পারবেন ওনাকে। কল দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারবেন আপনার দোকানটা কোথায়, ভাই যদি না চিনেন ভিডিওর মাধ্যমে।
এছাড়া আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে ইনফরমেশনে ক্লিক করবেন। ইনফরমেশনে ক্লিক করার পর উনার যে ইনফরমেশন আসবে, উনার কোন জায়গাটা রয়েছে আপনার এরিয়াতে সেইটা, এবং এর ডান পাশে দেখেন ম্যাপ চিহ্ন আসছে। তো এইটা কিন্তু একটা অস্থির ফ্যাসিলিটি। এইটা হচ্ছে আপনার ম্যাপে যখন ক্লিক করবেন তখন ডিরেক্ট সেটা চলে যাবে আপনার গুগল ম্যাপে। ম্যাপে যাওয়ার পর দেখুন এটা আসলে লোকেশন ফিক্সড হয়েছে যে আপনার লোকেশন এইখানে, আপনার থেকে দোকানটার দূরত্ব এতটুকু। সো এইখানে আপনি স্টার ক্লিক করে আপনি ম্যাপ অনুযায়ী যেতে পারেন, গিয়ে তার দোকানে গিয়ে আসলে পৌঁছায় যাবেন। তো এভাবে খুব সহজেই আপনি তার দোকানটা খুঁজে বের করবেন, লোকেশনটা খুঁজে বের করতে পারবেন। তো সেখানে গিয়ে অবশ্যই তাকে, আপনি যদি অ্যাকাউন্ট থেকে সে ট্রান্সফার করতে চাই, তাকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন? অবশ্যই আপনার কার্ডের উপরে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, বা আপনার অ্যাকাউন্টে গেলে কার্ডের উপরে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনার, এটাই আপনার অ্যাকাউন্ট নম্বর। তো অ্যাকাউন্ট নাম্বার দিবেন, বা আপনার যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই ফোন নাম্বার দিবেন, উনি টাকাটা ট্রান্সফার করে দেবে আপনার অ্যাকাউন্টে। এভাবেই খুব সহজেই আপনি আপনার ইনস্টাপে ই-ওয়ালেটে টাকা রিচার্জ করতে পারবেন বা লোড করে নিতে পারেন। এছাড়া আরো একটা পদ্ধতি অবশ্যই আছে, যে পাবলিক ব্যাংক থেকে টাকা রিচার্জ করা, জুমপে থেকে টাকা রিচার্জ করা, এইসব কিছু নিয়ে অবশ্যই আমি সামনে ভিডিও আসবে। বা টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে কিভাবে টাকা ট্রান্সফার করে ইনস্টাপে ই-ওয়ালেটে নেওয়া যায়, এইসব কিছু নিয়েও আসলে আস্তে আস্তে আমি প্রসেসিং করবো, যেহেতু আমি নিজেও খুলেছি আর আমার প্লেলিস্টটা তৈরি করছি নতুন। টাচ এন্ড গো ই-ওয়ালেট নিয়ে অলরেডি আমি প্রায় 40+ ভিডিও দিয়ে দিয়েছি, যার কারণে তার খুঁটিনাটি সমস্যা সব এক্সপ্লেন করছি। তো এইবার আমি ইনস্টাপে ই-ওয়ালেট নিয়ে সকল সমস্যার সমাধান নিয়ে অবশ্যই ভিডিও আসবে একটার পর একটা। আর এই সব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলটার পাশেই থাকতে পারেন, বিকজ আমি সামনে আরো অনেকগুলো ভিডিও আপলোড দেবো। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।